হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব পেঁপে চচ্চড়ি। আমি আজকে যেভাবে পেঁপে চচ্চড়ি করব, ঠিক এইভাবে যদি আপনারা পেঁপে চচ্চড়ি করেন, তাহলে দেখবেন যে মাছ, মাংস রান্না এর সামনে কিছুই না। মানে এত্তটা মজা হয় এই পেঁপে চচ্চড়ি। পেঁপে চচ্চড়ি রান্না করার জন্য পেঁপে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। পেঁপে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে এখন আমি পেঁপে মসলার সাথে খুব ভালো করে মেখে নেব। নিয়ে আমি দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। রান্নার তেল দেওয়ার পরে আমি আরো 2-1 মিনিটের মতো হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু আমি একদম চড়চড়ি করব, ভাজা, ভাজা করব, তার জন্য আমি সামান্য একটু পানি দেব। পেঁপে সিদ্ধ হতে যেটুকু পানি লাগে ঠিক ওইটুকু পানি দিলেই হবে। কারণ পেঁপে একটু শক্ত আর একটু সময়ও লাগে হতে। পেঁপে আমি হাত দিয়ে চারপাশে সমান করে এখন আমি ঢাকনাটা ডেকে পেঁপে রান্না করে নেব। চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে আমি পেঁপে রান্না করে নেব। পেঁপে কিন্তু আমি একদম চিকন, চিকন করে কুচি করে কেটে দেই নাই। আমি ঠিক মাঝারি করে কেটে নিয়েছি। একদম চিকনও না আবার একটু মোটা তাও না। চচ্চড়ি তাই একটু চিকন করে কেটে দিলে সবথেকে বেশি ভালো হয়। আর মুখে পুড়লে বেশি ভালো লাগে খেতে। তার জন্য আমি একটু মাঝারি সাইজের করে ছোট, ছোট করে কেটে দিয়েছি। পেঁপে চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ২ টা শুকনা মরিচ। এখন আমি দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু ফোড়ন দেওয়ার মধ্যে অল্প করে হলেও আস্ত পাঁচফোড়ন দিতে হবে। তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই চচ্চড়ির স্বাদটাও দেখবেন দ্বিগুণ বাড়িয়ে দিবে। তাই অবশ্যই পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ, রসুন বাদামি কালার করে ভেজে নিয়ে এখন আমি পেঁপে চচ্চড়ি ফোড়নের মধ্যে দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পরে পেঁপে চচ্চড়ির নিচে যে একটু পানি আছে একটু থাকবে না, আমি শুকিয়ে ফেলবো। একদম ভাজা, ভাজা করে ফেলবো। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়ার পাতা দিবেন। পেঁপে চচ্চড়ির মধ্যে ধনিয়া পাতা দিলে দেখবেন যে বেশি মজা হবে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা ভাজা জিরার গুঁড়া উপরে একটু ছড়িয়ে দিবেন। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে ২-১ মিনিটের মতো ভেজে নেব। এই পেঁপে চচ্চড়িটা এত মজা হয়, এভাবে না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আমার এই পেঁপে রান্না চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। এই রোজার মধ্যে মাছ, মাংস কোনটাই খেতে কিন্তু বেশি ভালো লাগতেছে না। তাই এরকম করে একটা চচ্চড়ি রান্না করবেন, তাহলে দেখবেন যে তৃপ্তি করে কয়টা ভাত খেতে পারবেন। নিরামিষ পেঁপের চচ্চড়ি রান্না আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আর খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।